শিক্ষার্থীদের স্লোগান, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে। সরকারি চাকুরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা ৫ মিনিট মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন। এ সময় আরিচাগামী লেনে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীদের ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে সহ নানা স্লোগান দিতে দেখা যায়। এছাড়া সমাবেশে অবিলম্বে সরকারি চাকুরিতে সকল প্রকার কোটা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ মাহমুদ তন্ময় বলেন, কোটা পদ্ধতির সমান অধিকারের দাবিতে সংগঠিত মুক্তিযুদ্ধের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। আমরা বিশ্বাস করি সরকার মুক্তিযুদ্ধের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক এমন কোনো সিদ্ধান্তের পক্ষ নেবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের সাথে সাংঘর্ষিক। আমাদের এই আন্দোলন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র বাস্তবায়নের আন্দোলন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, শিক্ষার্থীদের প্রাণের দাবিকে প্রত্যাখ্যান করায় আমরা বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করছি। কোটা ব্যবস্থা পুনর্বহাল হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এ সময় পরিবেশ বিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ বলেন, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পর সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল করা হয়। তবে পুনরায় কোটা বহাল করার যেই পায়তারা চলছে তা আদতে ন্যাক্কারজনক। এছাড়া দেশের মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের সাথে প্রতারণা। একটি স্বাধীন দেশে এমন বৈষম্য থাকবে তা কখনোই কাম্য নয়। এর আগে গতকাল বুধবার সরকারি চাকুরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে সরকারি চাকুরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। মুক্তিযোদ্ধার সন্তানদের করা এক রিটের প্রেক্ষিতে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।